শনিবার দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে ধানের চারা পুঁতে দিয়ে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রতিবাদে নেমেছিলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকেরা। এই স্টেডিয়ামে গত শুক্রবার সভা করে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 24 ঘন্টা কাটতে না কাটতে এবার তৃণমূলের পাল্টা কর্মসূচিতে নামল বিজেপি কর্মী সমর্থকরা। দুর্গাপুরের দুটি রাস্তায় ধানের চারা আর কচু গাছ লাগিয়ে দিয়ে অভিনব প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থকদের। প্রথম কর্মসূচি ছিল শহরের অভিজাত এলাকা বলে পরিচিত বিধাননগরের মার্টিন লুথার পথ। ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা, নোংরা জল উঠে পড়ছে রাস্তায়। বৃষ্টি হলে তো হাঁটা চলা করাটাই দুর্দায় এই রাস্তার ওপর দিয়ে। প্রতিবাদে খানাখন্দে ভরা সেই রাস্তায় জমা জলে কচু গাছ আর ধানের চারা পুঁতে দিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। নেতৃত্বে দলের নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষজনও। মার্টিন লুথার কিং রোড, এটা প্রায় 5 কিলোমিটার রাস্তা। বিধাননগরের পস এরিয়া থেকে বিধান রায়ের মূর্তি থেকে গেছে সিটি সেন্টার। এই রাস্তা আজ 3 বছর ধরে বেহাল দুর্বিষহ অবস্থা। ড্রেনে কি বড় বড় গর্ত, আপনি দেখুন যে কোনো সময় ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাতের অন্ধকারে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রাস্তা দিয়ে স্কুলের ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা যাতায়াত করে, তাদের গায়ে গুয়ের জল লাগে এবং সেই জল নিয়ে সারাদিন, তাদের নোংরা নিয়ে সারাদিন থাকতে হয়। লাস্ট 3 বছর ধরে আমরা 10 বার চিঠি দিয়েছি, লিখেছি, কোনো সুরাহা নেই। মুখ্যমন্ত্রী কথায় কথায় তো রাস্তায় নেমে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে বলবো নিজের কাজ দেখতে, প্রশাসনিক উনি হেড, উন্নয়ন দেখতে, রাস্তাঘাট দেখতে, স্কুল কলেজ দেখতে, শিক্ষা দেখতে, স্বাস্থ্য পরিষেবা দেখতে, নতুন নতুন ITI বানান, নতুন স্কুল বানান। মুখ্যমন্ত্রী ওসব না কাজ করে একটা নোংরা রাজনীতি করছেন কথায় কথায়। অবস্থা তো এরকমই আছে, কি করবো, যেতে তো হচ্ছে না, কি করবো বলো। খারাপ অবস্থা, প্রচুর খারাপ, মানে প্রচুর খারাপ। পার হওয়া যাচ্ছে না, পাল্টি হয়ে যাচ্ছে গাড়ি। কতদিন ধরে দেখছেন? আজ আমি ধরো এখানে প্রায় 1 বছর ধরে আছি। 1 বছর ধরে তো আছে, জল জমে থাকে, জল জমেই আছে। আর বৃষ্টি যদি হয় তাহলে তো পার হওয়াই যাবে না, যে অবস্থা। এত বাজে অবস্থা যে কিছু বলার নেই। ইভেন হচ্ছে যে আমাকে অন্যদিন, আছে তো সানডে, অন্যদিন আমার বাচ্চাকে এই পথেই হচ্ছে আমাকে স্কুলে নিয়ে যেতে হয়। আমি তো নয় যাওয়ার সময় গাড়িতে পৌঁছে দিই, আসার সময় অটোতে করে আসতে হয়। আমার তো প্রত্যেকদিন ভয় লাগে যে কখনো না অটোটা উল্টে না যায়। খুবই বাজে অবস্থা। অনেকদিন হলো। এরপর বিজেপির জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা চলে আসেন মুচিপাড়া থেকে সিটি সেন্টার যাওয়ার 19 নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডে। এই রাস্তার অবস্থাও বেহাল। 3 বছর ধরে দুর্দশার মধ্যে স্থানীয় সূর্য সেন কলোনি, সুভাষপল্লী, গণতন্ত্র কলোনির এলাকার মানুষজন থাকলেও হুঁশ নেই কারো বলেই অভিযোগ। প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তার কিছু অংশে ধানের চারা পুঁতল, অন্য অংশে দুর্ঘটনা এড়াতে মাটি ফেলে অস্থায়ী সংস্কারের কাজটাও করল। দলের নেতা বুদ্ধদেব মণ্ডল, তরুণ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। হচ্ছে যে প্যান্ডেলের শেডের খাঁচাগুলো খুলে যাওয়ার পরে তার কাজও চলছে, সেখানে গিয়ে নাটক করলেন। আর দুর্গাপুরের ক্রীড়া প্রেমী মানুষদের আমরা অনুরোধ রাখবো, মাঠ যদি কোনো কারণে এতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা পর্যবেক্ষণ করে দায়িত্ব নিয়ে আমাদের নেতৃত্ব সেটাকে ঠিক করবেন। এই প্রতিশ্রুতি PMO দপ্তর থেকে চিঠির মাধ্যমে দেওয়া হয়েছে। আর নরেনবাবুদেরকে অনুরোধ করব, এই দুর্গাপুরের ক্রীড়াপ্রেমী মানুষদেরকে, মুচিপাড়া থেকে সিটি সেন্টার যে এই বাইপাস রোড, এই রোডে একদিন ফুটবল নিয়েছে। ক্রীড়াপ্রেমী মানুষরা নরেনবাবুকে আমন্ত্রণ জানান যে এই রাস্তার উপরে দেখুন কি সুন্দর হচ্ছে, একদম ফুটবল মাঠের থেকেও খারাপ করে ফেলেছেন রাস্তাটাকে। সাথে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে যেন, যাতে নরেনবাবু চেপে পো করে হর্ন বাজিয়ে পাণ্ডবেশ্বর। 2 মাস হয়ে গেল কোনো সংস্করণের কাজ করেনি। কাজ করছে না কোনো, আমরা এই জন্য অস্থায়ীভাবে মানুষের যারা পাশে দাঁড়ানোর জন্য সমস্যা না হয়, কারণ কোনো মানুষের যেন কেউ পা হাত না ভাঙে, সকলের যেন সুস্থ কামনায় আমরা এই কাজটা করছি। রাস্তা সংস্কার অবিলম্বে না শুরু করলে এবার শহরের প্রত্যেকটি রাস্তায় এই ধরনের কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বে। যদিও বিজেপির এই প্রতিবাদকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। সবটাই নাটক করছে বিজেপি, মন্তব্য তৃণমূল নেতা রাজীব ঘোষের। নির্লজ্জ পার্টি, এদের বলার কিছু নেই। ও তো মানে ওরকম স্মৃতি বিজড়িত একটা মাঠ নেহরু স্টেডিয়াম, যেটা আমাদের গর্বের বিষয় ছিল, যেখানে সন্তোষ ট্রফি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল বড় বড় মানে দেশীয় প্লেয়াররা খেলে গেছেন ক্রিকেটের, ফুটবলের, সেই মাঠটাকে নষ্ট করে দিয়েছে। আমি তো বলবো নরেন্দ্র সঠিক কাজ করেছে যে একটা প্রতিবাদ জানিয়েছে। ওটা মাঠটা সত্যি কথা বলতে কি ঘেস ফেলে আর ওই স্ল্যাগ ফেলে যে অবস্থা করেছে, ও ধান চাষেরও উপযুক্ত নয়।
ওটার যে অবস্থা, ওটাতে আর খেলা যাবে না ওই মাটি তুলে না ফেলে দিলে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে ওই রাস্তাঘাটের যে না যারা ইয়ে করছে, আজকে বলুন তো যে দুর্গাপুরের রাস্তাঘাট এই আমাদের কর্পোরেশনের আমলে, আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ডের আমলে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে, ব্যাপকভাবে উন্নতি হয়েছে। এবার বৃষ্টির জলের রাস্তা খারাপ হয়েই থাকে, অটোমেটিক্যালি দেখবেন যে দুর্গাপুজোর আগে সেই রাস্তা রিকভার্ড হয়ে যাবে। এবং এমন কোনো রাস্তা নেই যে ঢালাই হতে বাকি আছে, কোথাও কাঁচা রাস্তা নেই। প্রধানমন্ত্রী দুর্গাপুর সফরের পরের দিন থেকেই শাসক বিরোধীর এই আন্দোলন পাল্টা আন্দোলন শুরু হয়েছে। যুযুধান দুই দল ক্ষমতার আস্ফালন দেখিয়ে মানুষের মন জয়ের চেষ্টা করছে, কিন্তু এত কিছু করে কি মানুষের দুর্দশা মিটবে? ফিরবে বেহাল রাস্তার হাল? সময় দেবে এর উত্তর। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।